বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের হেলথ কেয়ার এপিসোড আরম্ভ করছি। আজকের হেলথ কেয়ার এপিসোডে আমরা ফ্লুইডস দ্যাট ক্যান হেল্প আর ইমপ্রুভ আওয়ার হার্ট, আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। অর্থাৎ যে সকল ফল আমাদের হার্টকে সুস্থ রাখতে সাহায্য করে, হার্টের জন্য ভালো, আমরা সেই ধরনের কয়েকটা গুরুত্বপূর্ণ ফল নিয়ে আলোচনা করব। বন্ধুরা, আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। হার্ট মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা ইন্টারনাল অর্গান। যে হার্ট প্রতিনিয়ত মানুষের বিভিন্ন অর্গানে কি করে ব্লাড সার্কুলেশন করে থাকে। হার্টের যে কার্ডিওভাস্কুলার কাজ, পাম্পিং করার যে কাজ, সেটা প্রতিনিয়ত চলে থাকে। 1-2 সেকেন্ডের জন্য যদি বন্ধ হয় তো সমস্যার সৃষ্টি হয়ে যাবে। তো হার্ট ব্লাড সার্কুলেশনের সাথে সাথে কি করে মানুষের বিভিন্ন অর্গান বা সেলের মধ্যে কি করে অক্সিজেন সাপ্লাই দেয়, তারপরে নিউট্রিয়েন্টস মানুষের বিভিন্ন সেলের মধ্যে কি করে পুষ্টি কি করে সাপ্লাই দেয়, যোগান দেয়। তো হার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। হার্টের কাজকে কার্ডিওভাস্কুলার কাজ বলা হয়। কিন্তু আমরা আজকাল প্রায় শুনে থাকি মানুষের হার্টের মধ্যে সমস্যা, হার্ট ব্লক হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। তো আমরা প্রায় শুনে থাকি। তো এই হার্টকে সুস্থ রাখতে হলে আমাদের কিছু করণীয় আছে। আমরা হার্টকে যদি সুস্থ রাখতে চাই তো আমাদেরকে বিভিন্ন ধরনের খাদ্যবস্তু, যে সকল খাদ্যবস্তু আমাদের হার্টের জন্য ভালো নয় সেগুলো ত্যাগ করতে হবে। যে ধরনের খাদ্য খেলে কি হয়, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায়, মানুষের ব্লাডের মধ্যে গ্লুকোজ বৃদ্ধি পায়। যে ধরনের খাদ্য খেলে তো কি হয়, মানুষের অন্যান্য অর্গানে কি হয় অ্যাটাক হয়। অর্গান, বিভিন্ন গুরুত্বপূর্ণ অর্গান যেমন লিভার, লাংস, এগুলা কিডনি, এগুলাতেও যে সকল খাদ্য খেলে কি সমস্যা হয়, সেই ধরনের খাদ্য অ্যাভয়েড করতে হবে। তার কারণ হচ্ছে হার্ট যে ব্লাড পেয়ে থাকে সেই ব্লাড কি হতে হয়, কোলেস্টেরল মুক্ত, গ্লুকোজ মুক্ত ব্লাড হতে হবে, নতুবা কি হবে, হার্টের সমস্যা বৃদ্ধি পাবে। তো আজকে আমি গুরুত্বপূর্ণ একটা ফলের কথা উল্লেখ করবো। যে সকল ফল যদি কোনো ব্যক্তি সেবন করে থাকে তো কি হয়, তার হার্ট সুস্থ থাকে, হার্ট কি হয় না। তো বিভিন্ন সময় আমরা শুনে থাকি হার্ট ব্লক হয়ে গেছে, তো এই ধরনের ব্লক হয় না, সুস্থ থাকে। তো এই ধরনের ফলের মধ্যে প্রথম যে ফল সেটা হচ্ছে তো ব্ল্যাকবেরিজ। ব্ল্যাকবেরিজ অত্যন্ত স্বাদযুক্ত একটা ফল। বেরিজ ফ্রুইট, আরো অনেক বেরিজ ফ্রুইট আছে, আমরা আলোচনা করব। তো এই ব্ল্যাকবেরিজের মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। ব্ল্যাকবেরিজের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণ ভিটামিন আছে, মিনারেলস আছে, যেগুলো সেবন করলে কি হয়, মানুষের ব্লাড ভালো থাকে, মানুষের ব্লাড ক্লিন থাকে, মানুষের ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি পায় না, গ্লুকোজ বৃদ্ধি পায় না। তো ব্ল্যাকবেরি যদি কোনো ব্যক্তি রেগুলার সেবন করে তো সেই ব্যক্তির কি থাকবে, হার্ট সুস্থ থাকবে। ব্ল্যাকবেরিজের মধ্যে কি আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, যে অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড কি করে মানুষের হার্টকে সুস্থ রাখতে বিশেষভাবে সাহায্য করে। তারপরে হচ্ছে ব্ল্যাকবেরিজের পরে হচ্ছে ব্লুবেরিজ। এই বেরিজ শ্রেণীর যে সমস্ত ফল, সেই ফলগুলা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। ব্লুবেরিজের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে ভিটামিন আছে, মিনারেলস আছে, অ্যান্টি অক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো এই সমস্ত কিছু মিলে কি করে মানুষের হার্টকে বিশেষভাবে সাহায্য করে। হার্টের যে কাজ, কার্ডিওভাস্কুলার কাজ, এই কাজ যাতে হার্ট সুন্দরভাবে করতে পারে, তো ব্লুবেরি যদি কোনো ব্যক্তি সেবন করে থাকে তো সেই ব্যক্তিকে কি করে এই ধরনের ফলের মধ্যে যে নিউট্রিয়েন্টস আছে, নিউট্রিয়েন্টসগুলো কি করে সাহায্য করে হার্টকে, যাতে হার্ট কি করে ইজিলি তার কাজ, কার্ডিওভাস্কুলার কাজ করতে পারে। তারপর হচ্ছে পাপায়া অর্থাৎ পেঁপে। পেঁপের মধ্যে যথেষ্ট পরিমাণে কি আছে,
মিনারেলস আছে, ভিটামিনস আছে, তো ফাইবার আছে। এই পেঁপে সেবন করলে কি হয়, মানুষের ব্লাড ভালো থাকে, কোলেস্টেরল বৃদ্ধি পায় না, তারপরে গ্লুকোজ বৃদ্ধি পায় না। তো যারা পেঁপে সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে, হার্টের মধ্যে যে ব্লাড তো সার্কুলেট হয়, হার্টের মধ্যে যে ব্লাড ব্লাড যায়, সেই ব্লাড কি হয় ইজিলি কি করতে পারে, হার্টকে তার কাজ করতে সাহায্য করে। হার্ট যে বিভিন্ন অর্গানে ব্লাড সাপ্লাই দেয়, সেই ব্লাড সাপ্লাই দিতে হার্টের কি হয় না, সমস্যা হয় না। তার কারণ হচ্ছে সেই ব্লাডের মধ্যে কি নাই, তো কোলেস্টেরল নাই, গ্লুকোজ নাই। তারপরে যেটা সেটা হচ্ছে রাস্পবেরি। এই বেরিজ শ্রেণীর ফল রাস্পবেরি। এই ফলের মধ্যে কি আছে, যথেষ্ট পরিমাণে মিনারেলস আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে, ফাইবার আছে। তো এই রাস্পবেরি কি করে, তো যারা সেবন করে তাদের বিভিন্ন অর্গানের সাথে হার্ট কি থাকে, সুস্থ থাকে, হার্ট হেলদি থাকে, শক্তিশালী থাকে। তো আমরা জানি যে হার্ট বা শরীরের অন্যান্য যে অর্গান আছে সেই অর্গান গুলা হেলদি যদি থাকতে হয়, তো সেই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে, ফল খেতে হবে, অন্যান্য যে সমস্ত খাদ্য তো সেই অর্গানের উপকার করে, আমরা সেই ধরনের খাদ্য খেতে হবে। তো রাস্পবেরি কি করে, মানুষের হার্টকে শক্তি প্রদান করে। তো সেই রাস্পবেরি যারা সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে, হার্ট ইজিলি কি করতে পারে, কাজ করতে পারে। নেক্সট হচ্ছে রেড গ্রেপস, লাল রঙের যে আঙ্গুর। লাল রঙের আঙ্গুরের মধ্যে কি আছে, তো যথেষ্ট পরিমাণে কি আছে, ফাইবার আছে, মিনারেলস আছে, ভিটামিন আছে, অ্যান্টিঅক্সিডেন্ট কম্পাউন্ড আছে। তো এই লাল রঙের আঙ্গুর হার্টের জন্য অত্যন্ত ভালো। তার কারণ হচ্ছে লাল রঙের আঙ্গুর মানুষের ব্লাডকে কি করে, ক্লিন করে, ব্লাডের মধ্যে কোলেস্টেরল বৃদ্ধি হতে দেয় না, গ্লুকোজ বৃদ্ধি হতে দেয় না। তো যারা লাল রঙের আঙ্গুরি সেবন করে তাদের হার্ট সুস্থ থাকে, হার্ট শক্তি পায়, হার্ট ইজিলি কি করতে পারে, কার্ডিওভাস্কুলার কাজ করতে পারে। তো বন্ধুরা, এখানে যে কয়েকটা ফলের কথা উল্লেখ করলাম, তো যাদের হার্টের মধ্যে সমস্যা আছে বা সমস্যা না থাকলেও হার্টকে যদি আমরা সুস্থ রাখতে চাই, তো উই ক্যান কনজিউম দিস কাইন্ড অফ ফ্রুটস। আমরা এই ধরনের ফ্রুট আমরা কি করতে পারি, আমরা সেবন করতে পারি। তো বন্ধুরা, আজকের এই ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন। আপনাদের মধ্যে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে ক্লিক করে অল বাটন অন করে রাখবেন। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।